বর্ডার এলাকা থেকে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার, যৌথ অভিযানের সাফল্য। শনিবার বিকেল আনুমানিক 4:30 নাগাদ কদমতলা থানার পুলিশ ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ এর যৌথ উদ্যোগে বর্ডার এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জানা গেছে, রানীবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে ওই ব্যাগে তল্লাশি চালানো হলে সেখান থেকে প্রায় 10,000টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া এই ইয়াবা ট্যাবলেটগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর পুরো এলাকায় তল্লাশি জোরদার করেছে পুলিশ ও বিএসএফ। এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পিএস এর স্টাফ কদমতলা পিএস এর আন্ডারে একটা রানীবাড়ি এসপি ক্যাম্প আছে, এসপি ক্যাম্পের স্টাফ 97 ব্যাটালিয়ন বিএসএফ, তাদের আমরা সবাই একটা জয়েন্ট কম্বিনেশনে একটা পেট্রোলিং গিয়েছি আমরা বর্ডারের লাইনে। যাওয়ার সময় আমরা এই বর্ডারের সাইডে রানীবাড়ি বিএসএফ ক্যাম্পের আন্ডারে একটা আমরা প্যাকেট দেখতে পাই, বিএসএফ এবং আমরা পুলিশ কদমতলা অফিসাররা। তারপর এটা আমরা তাদের সামনে খোলার পর আমরা এটার মধ্যে অনেকগুলি ইয়াবা ট্যাবলেট আমরা পাইছি। তারপরে আমাদের যে ল প্রসিডিওরে এগুলোরে সিজ করা হয়েছে, সিজ করে আমরা এগুলো এখন থানাতে আমরা নিয়ে আসি। এগুলো আমরা খুললে মোট 50টা প্যাকেট পাইছি, নীল এবং কালো কালারের। 50টা প্যাকেটের মধ্যে টোটাল 9,986টা ইয়াবা ট্যাবলেট ছিল। সবগুলি আমরা আইন মেনে, আইনের যে প্রসিডিওরগুলো আছে প্রসিডিওরগুলো মেনে আমরা সিজ করে থানাতে নিয়ে আসি এবং সেই বিষয়ে আমাদের থানাতে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি আমরা। স্যার, কাউকে ধরতে পারেননি? না, আমরা এখানে কাউকে পাইনি, কাউকে আমরা পাইনি এখন। আচ্ছা, এমনি কিছু জায়গা থেকে মালগুলো পেয়েছেন না কারো বাড়ি থেকে? এটা বর্ডার লাইনে, বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার লাইন তার কাটা সঙ্গে ছিল, এখানে আমরা পেয়েছি। এখানে কোনো বাড়ি ঘর এরকম কিছু ছিল না।